हाई फ्रेंड्स, वेलकाम टू उष्णी शालदार ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে পাবদা মাছের একটা রেসিপি রান্না করব। সবাই স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি পাবদা মাছগুলো এবারে ছেড়ে দেব। তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আর এক সাইডটা ভাজতে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কুচো করে কাটা পেঁয়াজ আমি এতে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সামান্য জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সব মশলাগুলো একটু কষতে দিতে হবে। এবার ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, করে আমাকে জানাবে এটা কেমন হয়েছে, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। সর্ষে দিয়ে পাবদা মাছ বা পোস্ত দিয়ে অনেকেই তো খেয়ে দেখেছো, তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এটা আমি এবার কাসুন্দি দিয়ে দেব। 3 চামচের মতো কাসুন্দি আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। মাছগুলো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম আমি। এবার এটা ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি মাছগুলোকে অ্যাড করে দেব। ভাজা পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, আমি ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ঢাকাটা খুলে নিলাম। আর একটু শুকনো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ফ্লেমটাকে একটু হাই ফ্লেমে রেখে আমি এটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে একেবারে একটু শুকনো শুকনো হয়ে গেলে তখনই এটা নামিয়ে নিতে হবে। কাসুন্দি পাবদার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমাকে কাসুন্দি পাবদা তোমাদের কেমন লাগলো। স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল। আর সবাই আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে, তাহলে আরো নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। ততদিনই সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার চ্যানেলে অবশ্যই থাকবে। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন। গুড বাই, টাটা।